আজকে কোনো প্রকার তেল ছাড়াই কাঁচা আমের 3টি আচারের রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা আচার বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার হবে। আমি তৈরি করব কাঁচা আমের লাড্ডু আচার। তেল ছাড়া কাঁচা আমের অনেক মজার একটা আচার থাকবে। আরও থাকবে পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো স্ন্যাক্সের সাথে পরিবেশনের জন্য অনেক মজার একটা আমের চাটনি। প্রথমেই তৈরি করব তেল ছাড়া কাঁচা আমের লাড্ডু আচার। 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। আম ধুয়ে আমের গায়ের পানি ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। এই আচার বানাতে আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আম গ্রেট করা হয়ে গেলে এখানে ভর্তি করে করে 2 চা চামচ লবণ দিয়ে এই আমের সাথে ভালোভাবে মিশিয়ে এটা রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এদিকে প্যানে 5টা শুকনো মরিচ ও 1.5 চা চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে টেলে নিব। চুলার কম আঁচে মশলাটাকে টেলে নেবেন। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখন চুলা বন্ধ করে দিবেন। এখন এই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধা ভাঙা করে নেবেন। আধা ঘন্টা পর দেখুন আম থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন হাত দিয়ে চিপে চিপে এখান থেকে যতটা সম্ভব পানি ঝরিয়ে নেবেন। আম থেকে অবশ্যই যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ আম থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখুন এখান থেকে কতটুকু পানি বের হয়েছে। এই লাড্ডু আচারের ক্ষেত্রে আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। এখন এই পানি ঝরানো আমগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ও আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা নিজের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। আর আম কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু এখানে চিনি দিতে হবে। চিনি একটু গলে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 2টা এলাচ ও 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। তো এগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো। খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আচারের যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আবারও চুলার কম আঁচে ঢেকে রাখবো। আম সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি। এটা অনবরত নাড়তে থাকতে হবে। কিছুটা আঠালো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ ও আচারের যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে একদম আঠালো হওয়া পর্যন্ত। এটা নাড়তে নাড়তে দেখবেন প্যানের গা ছেড়ে উঠে আসছে এবং আরও অনেকটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে এখান থেকে অল্প একটু আচার নিয়ে কিছুটা ঠান্ডা করে চেক করে দেখবেন। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি এটা লাড্ডুর শেপ দেওয়া যায় তাহলে বুঝবেন আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। তারপর 2 হাতে কিছুটা সরিষার তেল মেখে এখান থেকে প্রয়োজন মতো আমের অংশ নিয়ে আপনার মনের মতো করে লাড্ডুর শেপ দিন। কাঁচা আমের এই লাড্ডু আচার খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। এই আচারটা নর্মাল তাপমাত্রায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন চলুন তেল ছাড়া আরও অনেক বেশি মজার একটা আচারের রেসিপি শেয়ার করি। এর জন্য নিয়েছি 1 কেজি কাঁচা আম। এই আচার বানাতে অবশ্যই শক্ত আটির পরিপক্ক আম নিতে হবে। আমের আটি যেন শক্ত হয় এরকম আম নেবেন। আর আম ধুয়ে নেওয়ার পর আমের গায়ের পানিটা ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। আমের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না। আম থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে আটি সহই এরকম গোল গোল চাক করে কেটে নিতে হবে। দেখুন এরকম মোটা মোটা গোল চাক করে কেটে নিতে হবে। অবশ্যই একটু মোটা করেই কাটবেন। তারপর হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন এখান থেকে আমের আটির অংশটা বের হয়ে আসবে। এই কেটে নেওয়া আমগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। আমি এখানে 220 গ্রামের মতো চিনি দিয়েছি। আর মেজারমেন্ট কাপ দিয়ে 1/3 কাপ পরিমাণ দিয়েছি ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার আর চিনি দেওয়ার পর এটা নাড়াচাড়া করব না, ঢেকে রাখবো। প্রায় আধা ঘন্টা পরে একটু উল্টে পাল্টে দিতে হবে। এভাবে এটা ঢেকে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে যেন প্রত্যেকটা আমের সাথে এই ভিনেগার ও চিনি সমানভাবে মিশে যায়। এদিকে আমি প্রায় 8 থেকে 9টার মতো একটু বড় সাইজের শুকনা মরিচ নিয়েছি। একটা কাঁচির সাহায্যে শুকনা মরিচের 2 পাশের অংশটা এভাবে কেটে নিতে হবে। তারপর প্রত্যেকটা মরিচ থেকে বিচি বের করে নিতে হবে। এই আচারের ক্ষেত্রে মরিচের গায়ে কোনো বিচি থাকা যাবে না। মরিচ থেকে বিচি বের করে নেওয়ার পর কাঁচির সাহায্যে মরিচগুলোকে এরকম চিকন চিকন রিংয়ের মতো করে কেটে নিতে হবে। আর 2 ঘন্টা পর দেখুন আম থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন এই আমের পিসগুলোকে একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে নিলাম। চুলা জ্বালিয়ে মাঝারি আঁচে আমগুলোকে একটু জাল করে নিব। একটু জাল করে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও অল্প পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়া দিলাম। এগুলো দিয়ে আলতো করে একটু উল্টে পাল্টে ঢাকনা খুলে আমগুলোকে কিছুক্ষণ একটু জাল করে নিব। শিরা যখন একটু কমে যাবে তখন এটা ঢেকে দিব। এই আচারটা অবশ্যই একটু বড় ছড়ানো পাত্রে বানাতে হবে। আচারের শিরা যখন আরেকটু ঘন হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিলাম। এগুলো আলতো করে একটু উল্টে পাল্টে দিয়ে যেই শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আর এটা অনেক বেশি নাড়বেন না, এরকম একটু করে দুলিয়ে দিবেন। আমগুলো যেহেতু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকবো না। ঢাকনা খুলেই চুলার মাঝারি আছে এটা জাল করতে থাকবো।
আমি আচারের শিরাটা একটু ঘন করে নিব। শিরাটা অনেক বেশিও থাকবে না, আবার অনেক কমও থাকবে না। দেখুন শিরার ঘনত্বটা যখন ঠিক এরকম হবে তখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই আচারটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা আপনারা নর্মাল তাপমাত্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন চলুন পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো স্ন্যাক্সের সাথে পরিবেশনের জন্য অনেক মজার ও ইউনিক একটা আমের চাটনি তৈরি করি। চাটনি তৈরির জন্য 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আটি থেকে যতটুকু সম্ভব আমের অংশ ছাড়িয়ে নিতে হবে। তারপর আমগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আম কেটে নেওয়া হয়ে গেলে এগুলো একটা প্যানে নিয়ে নিলাম। আমগুলোকে সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম 2 কাপ অথবা 480 ml পরিমাণ। প্যানটাকে ঢেকে দিলাম। আম পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে চাটনি তৈরির জন্য আমি এখানে কিছু খেজুর ও কিশমিশ নিয়েছি। খেজুরের বিচি ছাড়িয়ে নেওয়ার পর এরকম লম্বা লম্বা চিকন করে কেটে নিব। কিশমিশগুলোকেও মাঝখানে একটা লম্বা ফালি করে কেটে নিব। এদিকে আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেওয়ার পর দেখবেন এখানে কোনো আঁশ আছে কিনা। আমের গায়ে আঁশ থাকলে অবশ্যই ছেঁকে নিতে হবে। এই চাটনি বানানোর ক্ষেত্রে আমের গায়ে কোনো আঁশ থাকা যাবে না। তারপর এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ অথবা 480 ml দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আখের গুড় ও 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন। এই চিনি ও গুড় গলে গিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও 3টা এলাচ। এখন এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরকম একটু ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া ও প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা। সব কিছু দিয়ে নেড়ে মিশিয়ে তারপর এটা আবারও নাড়তে থাকবো। এ পর্যায়ে আপনি এটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাড করে দিতে পারেন। আচারটা নাড়তে নাড়তে যখন দেখবেন এটা আরও অনেকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিব সেই কেটে রাখা খেজুর ও কিশমিশগুলো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এই চাটনিটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমি বলে দিচ্ছি। চাটনিটা যখন হয়ে যাবে তখন দেখবেন উপর দিকে আর ফেনার মতো নেই। এটা অনেকটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে, একদম চকচক করবে ও অনেকটা আঠালো হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে বুঝবেন চাটনিটা হয়ে গেছে। এই চাটনিটা পুরোপুরি হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু গরম থাকা অবস্থায় এটা অনবরত নাড়তে থাকবেন, না হলে উপরে একটা আবরণ পড়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনির ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা পোলাও, বিরিয়ানি, যে কোনো স্ন্যাক্স অথবা আপনার মনের মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এই চাটনিতে যেহেতু পানি ব্যবহার করেছি তাই এটা অবশ্যই ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে। আজকে 3টা আচারের রেসিপির মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।